বিগত স্বৈর শাসনের সময় যে রাষ্ট্রীয় হত্যাকাণ্ড হয়েছে, এই রাষ্ট্রীয় সহিংস হত্যাকাণ্ডে আমাদের স্মৃতিগুলো কখনো হারিয়ে যায়, বরং স্মৃতি নীরব এবং এই নীরব হিসেবে বেঁচে থাকে এবং তারাই অস্বীকার করে এই ব্যবচারকে। ভারতের স্মৃতি মুছে ফেলার বিরুদ্ধে স্মৃতি নিজেই ঘোষণা করে এবং মানবিক মর্যাদাকে আত্মহত্যা বেঁচে থাকতে চায়। যখন রাষ্ট্র ভয় দেখায়, শাসন করে, মানুষকে খুন করে, নির্যাতনকে হত্যা করে এবং মৃত্যুর ছায়া বাঁচিয়ে রাখে, তখনও স্মৃতি বেঁচে থাকে, হয়তো বা নিঃশব্দে, তবে শক্তিশালী। আমাদের এই বিগত সব সহিংসতাগুলো কোনো একটি মুহূর্তে শেষ হয়ে যায় না, বরং চলতে থাকে অপেক্ষার ভিতরে, অনুপস্থিতির ভিতরে, আহত শরীরের ভিতরে এবং অনিশ্চিত সময়ের ভিতরে। স্মৃতি বাস করে ফাঁকা ঘরে, ক্ষত দেহে, অন্ধকার আয়না ঘরে। আর এই যাত্রায় আমাদের সেসব পরিবাররাও চলতে থাকে যারা আশা আর শোকের মাঝখানে আটকে আছেন। আমাদের এই স্মৃতি ডিভিশন চলে থাকা মানুষের কাছে স্মৃতি আটকে থাকে হয়তোবা তার সংগঠনের দেয়ালের ভেতরে, যেখানে প্রতিদিন সকালই মনে হতে থাকে শেষ সকাল। ঘুম হয়ে যাওয়া মানুষের পরিবারের স্মৃতি হয়ে ওঠে অনুপস্থিতি, খোলা দরজা, অক্ষত ঘর,